জয়পুরহাটে পেঁয়াজ, কাঁচামরিচ সহ বিভিন্ন সবজির দাম কিছুটা বেড়েছে। হঠাৎ করে দাম বাড়ায় বিপাকে সাধারণ ক্রেতারা। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, মূল্য বৃদ্ধির পেছনে কি কারণ বলছেন বিক্রেতারা এবং সেই সাথে ক্রেতাদের প্রতিক্রিয়াও জানাবেন। ধন্যবাদ ইশরাত। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের। এটা জয়পুরহাট শহর এবং আশপাশের কিন্তু এটা অনেক প্রাচীন এবং প্রতিদিনের যে বাজার, সে বাজার এখান থেকেই সাধারণ মানুষেরা করে থাকেন। একটা বিষয় জানিয়ে রাখি যে গত সপ্তাহের থেকে কিন্তু এখানে অনেক সবজির দামই কিন্তু কিছুটা বেড়েছে। অর্থাৎ আমি যদি বলি, এখানে পেঁয়াজের দাম 50 টাকা ছিল, সেটা কিন্তু এখন 70 টাকাতে দাঁড়িয়েছে। এই যে বেগুনের দাম ছিল আপনার 40 টাকা 50 টাকা, সেটা কিন্তু আজকে 60 টাকা 70 টাকা 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো তেমনি ভাবে সব সব জিনিসই কিন্তু কিছুটা বেড়েছে। আদা 100 টাকা কেজি ছিল, সেটা 180 টাকা কেজি এখন বিক্রি হচ্ছে। তো ডিমের বাজারে যদি বলি, ডিমও কিন্তু কেজিতে 8 টাকা হালিতে এক সপ্তাহের ব্যবধানে কিন্তু বিক্রি হচ্ছে। অর্থাৎ 44 টাকা হালি এখানে কিন্তু বিক্রি হচ্ছে। তো আরো একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে যে মাছ মাংসের বাজার, মুরগির যে বাজার, মুরগি এখানে 280 টাকা কেজি ছিল, সেটা আজকের বাজার কিন্তু 300 টাকা। তো পাশাপাশি মাছের বাজার গত সপ্তাহে যে চড়া একটা দাম ছিল, সে দামের তুলনামূলক তেমনটি কমেনি, ওরকমই আছে। রুই, কাতলা, মৃগেল সহ এগুলো মাছগুলো 250 টাকা থেকে 400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি চিংড়ি মাছ 800 টাকা 1000 টাকা 1200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো মানে এরকমই ইলিশ মাছের কথা যদি বলি, ইলিশ মাছ সবচেয়ে ছোট যে জাটকা সাইজের মাছটা 700 টাকা থেকে আপনার বড় সাইজের যেটা 1 কেজি মাপ, সেটা হচ্ছে 2600 টাকা পর্যন্ত এখানে বিক্রি হচ্ছে। তো তো এখানে যেটি সাধারণ ক্রেতারা যেটি জানিয়েছেন যে এখানে বাজারের মনিটরিং ব্যবস্থাটা খুব একটা জোরদার নয়। শুধু জেলা প্রশাসনের মাঝে মাঝে তৎপরতা দেখা যায়, কিন্তু ভোক্তা অধিকার বা ওই অন্যান্য যে সংস্থাগুলো আছে, সেই সংস্থা কিন্তু সেরকম ভাবে দৃশ্যমান পদক্ষেপ দেখা যায় না। তো এখানে আরেকটা বিষয় যে জেলা প্রশাসনের পাশাপাশি সরকারের যে অন্যান্য সংস্থাগুলো, ভোক্তা অধিকার সহ যে সংস্থাগুলো আছে, সেগুলোর কঠোর মনিটরিং করার জন্য দাবি জানিয়েছেন এখানকার সাধারণ ভোক্তারা। এই ছিল আমার জয়পুরহাট থেকে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ